মাঝে বাস দুর্ঘটনায় জখমদের উদ্ধার করতে গিয়ে এলাকাবাসীদের মারে গুরুতর জখম হয়ে হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকরাই। ভাঙচুর অ্যাম্বুলেন্সও। যারা জীবন বাজি রেখে নিজেদের সংসারের কথা ভুলে কিছু টাকার বিনিময়ে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত, এক জেলা থেকে আরেক জেলা, এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে দিন রাত এক করে ছুটে চলেন। হ্যাঁ, তাদের কথাই বলছি। তারা অ্যাম্বুলেন্স চালক। আশপাশে কোথাও দুর্ঘটনা কিছু ঘটলেই সেইখানে সেই আর্তদের পাশে দাঁড়াবার চেষ্টা করে তাদের উদ্ধার করে নিয়ে আসেন এই অ্যাম্বুলেন্স চালকরাই। তারা নিয়ে আসেন হাসপাতালে বা নার্সিংহোমে। না, এর বিনিময়ে তারা কিন্তু কোনো টাকা প্রত্যাশা করেন না। তারা এটাকে সেবা বলেই ধরে নেন। অথচ সেই তারাই দুর্ঘটনায় জখমদের উদ্ধার করতে গিয়ে এলাকাবাসীদের হাতেই নির্মমভাবে মার খেয়ে রীতিমতো জখম হয়ে নিজেরাই আজ হাসপাতালে চিকিৎসাধীন। ভাঙচুর করা হয়েছে তাদের অ্যাম্বুলেন্সও। আর হ্যাঁ, ঘটনাটি আজকের এই মায়াপুর ১ নম্বর অঞ্চলের আদমবাঁধে এলাকার বাস দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যায় অ্যাম্বুলেন্স চালকরা তাদের অ্যাম্বুলেন্স নিয়ে। কারণ সেই মুমূর্ষু আহতদের তারা হাসপাতালে নিয়ে আসবেন চিকিৎসার জন্য। তাদের উদ্ধার করতেই তারা ছুটে গেছিলেন। অভিযোগ, তারা খবর পাওয়ার প্রায় ১৫-২০ মিনিটের মধ্যেই এই রকম রাস্তা পেরিয়েও তারা পৌঁছে যান আদমবাঁধে। সেখানে দেরি হওয়ার অজুহাত দেখিয়ে তাদেরই ঘিরে ফেলা হয়। একেবারে জনরোষের মাঝখানে অ্যাম্বুলেন্স চালকদের ঘিরে ফেলে গ্রামবাসীরা মারধর করতে থাকে। তারা হতবাক হয়ে যান। তাদের অ্যাম্বুলেন্সকেও ভাঙচুর করতে থাকে এই জনগণ। জনরোষে আছড়ে পড়ে তাদের উপর। অ্যাম্বুলেন্সের উপর ওঠার আগেই তাদের মারধর শুরু হয়ে যায়। যদিও ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ ছিলেন মাত্র ২ জন, এমনটাই জানিয়েছেন অ্যাম্বুলেন্স চালকরা। তারা বলছেন জনরোষের মাঝখানে পুলিশও হতভম্ব হয়ে যায়। তারাও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। তাদের হসপিটালে নিয়ে আসা হয় এই অ্যাম্বুলেন্স চালকদের। একজনের অবস্থা আশঙ্কাজনক, কয়েকজন আহত। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে তারা এই মুহূর্তে ভর্তি। ক্ষোভে ফেটে পড়েন অ্যাম্বুলেন্স চালকরা। তারা বলেন যদি প্রশাসনিকভাবে তাদের শেল্টার দেওয়াই না হয় তাহলে এই কাজে তারা আর এগিয়ে যাবেন না। দেখুন কে কি বললেন এই বিষয়ে। আমরা সব অ্যাম্বুলেন্স ছুটে নিয়ে গেছি, যে দেখুন কোনো পেশেন্ট নাই, কিন্তু আমাদের ওখানটা পাবলিক খামোখাই মারধর করতে এতক্ষণ তোমরা এসছো কেন এসছো কিছু বলে এসছো গাড়ি বার করে নাহলে কতজনকে মারধর করা হয়েছে? আপনারা খবর পাওয়া মাত্রই সঙ্গে 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 গেছি, মিনিট 15 লাগে না, আমরা পৌঁছে গেছি। আপনারা উদ্ধার করতে যে মার খেয়ে এলেন? কোথায় মারধরটা কোথায় ওই আদমবাদ যেখানে বাস পাল্টি হয়েছে কারা মারধর করছে? ওখানকার পাবলিক। কেন? কেন ওই যে আমরা দেরি করে গেছি, ফোন ঢুকে 8টা 15 কুড়িতে, ঠিক আছে, আমরা তার মধ্যে মিনিট 20 মধ্যে আমরা পৌঁছে গেছি ঘটনাস্থলে। আমাদের সরকারি গাড়ি যাওয়ার আগে, পুলিশের অ্যাম্বুলেন্সটা যাওয়ার আগে আমরা পৌঁছে গেছি। আমাদের ছোট গাড়িটা সবার আগে ঢুকে ওকে তো ঢুকতেই মারধর শুরু করেছে, ভিডিও ফুটেজও দেখতে পাবেন আপনারা। প্লাস আমাদের পরপর 3-4টে গাড়ি যেগুলো ঢুকেছে আমাদেরকে কোনো কথা বলার সুযোগ দেয়নি। ওরা চট থাপ্পড় কিল ঘুষি সঙ্গে সঙ্গে মারতে শুরু করেছে গাড়িকে, কাউকে বাদ দেয়নি। আগে থেকে ভুলতেই দিচ্ছে না, আজকে আমাদের মারধর করার জন্য। হ্যাঁ, ও প্রথমে প্রতিবাদ চাই আর এবং পুলিশ প্রশাসনকে বলতে চাইছি যদি এইভাবে যদি আমাদের প্রোটেকশন দিতে না পারে আমরা আগামী দিন কিন্তু পুলিশের সামনেই দাঁড়িয়েছিল, সামনে দাঁড়িয়েছিল, দুজন তো মাত্র পুলিশ ছিল, কি করে আমাদের প্রোটেকশন দেবে? পুলিশ তো কিছু করতে পারছে, কি প্রোটেকশন দেবে আমাদের? পুলিশ নির্বিকার হয়ে গেছে। পুলিশ তো ঘিরে ফেলেছে পুলিশকেও। আমরা উপকার করতে সব ওইখানকার লোকাল গ্রামবাসী ছিল, আদার্স রাস্তা পাবলিক নয়। কারণ হচ্ছে ওদের পোশাক লুঙ্গি গেঞ্জি স্যান্ডো গেঞ্জি এইসব পড়েছিল। এই ধরনের আমাকে মেরেছে, আমার সঙ্গে ওই এই ছেলেটা ছিল আগে যে ও ছিল, ওকে মেরেছে। একজন কি অবস্থা খারাপ? একজন অবস্থা বেশি, ওকে সব থেকে ঘিরে ওর নাম সোহেল। আপনার সাথেই গিয়েছিল? আমার সাথে আমরা সবাই অ্যাম্বুলেন্সে গেছি। ওখানে আমাদের 8টা খবর পাওয়া মাত্রই সঙ্গে 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 কোনো মিনিটের মধ্যে গাড়ি স্পটে গেছে, ফোন পাওয়া। এটা যদি ঘটতে থাকে আপনারা উদ্ধার কার্যে গেছেন, তারপর যদি আপনারা মার খেতে তাহলে কতটা আমরা বহু বছর ধরে পরিষেবা দিয়ে আছি, যেখানে যা পাল্টি হচ্ছে অ্যাক্সিডেন্টের সামনে বিমান সাথে চলে যাচ্ছে। উদ্ধার করতে গিয়ে মার খেয়েছে। আর যদি ধরে সবাই মিলে আমরা একটা আতঙ্কে মারছি। ওখানে যে বাস দুর্ঘটনা হয়েছে, ওখানে কতজন আহত হয়েছে? ওখানে আহত জায়গা স্পট আমরা পৌঁছাতে পৌঁছাতে পারিনি আমরা। আগেই মাত্র শুরু করেছি গাড়ি আটকে। মানে স্পটেই আপনাদেরকে যেতেও দেয়নি? আমাদের প্রায় 50 মিটার মতো পাচ্ছিল, 50-60-100 মিটার পাচ্ছিল। আপনাদেরকে ঢুকতে দেওয়া হয় না? দেওয়া হয়নি। আমাদের পরে জিসিবিটা ছিল আর ছিল আপনার ওই ট্রেন ছিল, ওখানে ওই গাড়িগুলোকে ওখানে আটকে দেয়
এবং সঙ্গে সঙ্গে মাত্র কারণ আপনাদের আগে জেসিবি জনের আগে পরে ছিল জেসিবি। পরে ছিল আমার। আচ্ছা, এই যে খবর পান, কিভাবে খবরটা পেলেন? খবরটা আমাদেরকে এখান থেকে একদম আমাদের এখানে যে লোকাল নেতা তাদের কাছ থেকে আমার কাছে ফোন নেবে, আমরা যথারীতি 5 মিনিট এবার ছুটে সবাইকে রেডি করে বেরিয়ে চলে গেছি। কটা গাড়ি গেছিলেন এখান থেকে? 8টা গাড়ি গেছিলাম। আটটা গাড়ি এখান থেকে বেরিয়েছিলেন? যে কোনখানে কি ঘটে? আর ওই যে আনন্দমাদের ব্রিজটা পার করে ঘটনাটা পেরিয়ে যাওয়া 100 মিটার দূরে ঘটনাটা ঘটেছে। ওই স্পটে যখন ঢুকছি আমরা ব্রিজ ক্রস করে, তখনই আমাদের ঘেরাও করে ওখানকার লোকাল পাবলিক এতক্ষণ পরে এসো অ্যাক্সিডেন্ট 7:30 বলছে পুলিশের কাছে কটায় খবর যায় না, আমাদের কাছে ফোন ঢুকে 8:10 ঘুরে যে ফোন ঢুকেছে সেটা দেখাতে বললো আমরা পাবো। 8:10 ফোন ঢুকে আমরা ওখানে 8:40 মধ্যে আমরা ওখানে পৌঁছে গেছি। যেতে যতটুকু সময় লেগেছে, সময় লেগেছে। দেখি মারধর করতে শুরু করে দিল। মারধর করতে শুরু করলো। কতজনকে মেরে? আমাদের মার্কেজে আমাদের প্রথম 4 জন মার্কেজে, পরে আবার যেতে ঢুকে তাদেরকে আরো মেরেছে। কিসে করে মারছে? হাতে করেই মেরেছে, পুরো লাঠি ছোট মানে একজন আহত হয়েছে, একজন আহত হয়েছে গুরুতর। গুরুতর আহত হয়েছে। ও এমনি ওর স্পন্ডাইটিস কেস আছে, সমস্যা আছে। তারপরে ও মার খাওয়ার পরে আরো বেশি মেরেছে। কি নাম ওনার জানেন? এখন ওর ব্যথা প্রচন্ড। আপনার নাম কি? আমার নাম শ্রীকান্ত রায়। ওনার নাম জানেন? আমি সবাই আপনি বলছি ওনার এইভাবে ঘটনাটা বলতে দেখুন, সকালে একটি বাস নয়নজুলিতে পড়ে যায়, এরকম একটা ঘটনা ঘটে। ঘটার সাথে সাথে আমাদের কাছে খবর আছে, খবর আসার সাথে সাথে আমরা আরামবাগ থেকে আমরা 7-8খানা অ্যাম্বুলেন্স পাঠাই। তো অ্যাম্বুলেন্সটা যেতে টাইম লাগবে, যেতে যে 15-20 মিনিট টাইম লাগে সেটা তো লাগবেই। 9টা গাড়ি গেছিলো, যাওয়ার সাথে সাথে ওখানে এই অ্যাম্বুলেন্সকে আটকে সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারদের উপরে চড়া হয়। ওখানকার সাধারণ মানুষ, তাদের মাথায় এটাই নাই যে এরা উদ্ধার কাজে এসছে। আর ওখানে অ্যাম্বুলেন্সের কয়েকজনের গাড়ির কাঁচও ভাঙা হয়, সবাইকে মারধর করা হয়। তার মধ্যে একজনকে খুব বেশি মারধর করা হয়, অত্যাচার করা হয়। তার এমনি কন্ডালাইসিসের সমস্যা আছে, তারপর বুকে টুকে মেরেছে, বুকে টুকে ব্যথা করছে। তো এটা বুকে পিঠে ব্যথা এটা করছে। কতটা অমানবিক যারা উদ্ধার করতে গেছে, অমানবিকের মানে সীমা পার তারাও তো করেছে। জীবন বাজি রেখে ছুটেছে জীবন বাজি রেখে ছুটেছে উদ্ধার কাজে এবং গেছে। সব সময় তারা ছোটে যে কোনো একদম মানুষের একদম বিপদে। সবসময় যায়। তো এটা কোনোভাবে ছাড়া হবে না, প্রশাসনের দ্বারস্থ করা হচ্ছে। আমরা প্রশাসনকে বলবো দ্রুততার সাথে অ্যাকশন হবে, কারণ ফুটেজ পাওয়া গেছে, ঠিক আছে। কারণ অ্যাম্বুলেন্সের উপরে এভাবে অমানবিক অত্যাচার অ্যাম্বুলেন্সের ড্রাইভারদের উপরে এটা কখনো মানা হবে না, এটা কোনো মানাই হবে না। আপনার নাম? সঞ্জীব ভালা, আরামবাগ টাউন ইস্ট মোর্চা সব। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।